আপনারা জানেন মধ্য শাবানের রজনীতে আমাদের এই দেশে, বিশেষ করে এই উপমহাদেশের কথা বলছি, জ্ঞানের অভাবে, ইসলামের সঠিক জ্ঞান, সঠিক বোঝ না থাকার কারণে অসংখ্য মানুষ বিদআতের কালো আধারে নিমজ্জিত রয়েছে। এবং এক শ্রেণীর আলেম রয়েছেন যারা জেনে শুনে মানুষকে এই বিদআতি কর্মকাণ্ডের সুযোগ করে দিয়েছেন। অনেকে জানেন যে এই দিনকে কেন্দ্র করে যে সকল কাজ, যে সকল ইবাদত, যে সকল রীতি রেওয়াজ চালু আছে সমাজে, তার অধিকাংশই বিদআত, ইভেন সবগুলোই বিদআত। জেনে শুনেও তারা এগুলোকে গোপন করেন, জনগণের সামনে উপস্থাপন করেন না। হয়তো এখানে কারো কারো ব্যক্তিগত স্বার্থ আছে। ওই দিনকে উপলক্ষ করে মসজিদগুলোতে নানান ধরনের উদযাপন অনুষ্ঠান হয়। এখানে আলেমুলামাদের, এক শ্রেণীর আলেমুলামাদের অনেক স্বার্থ আছে। এই জন্য হয়তো আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলাম, অথবা অন্য কোনো কারণে, অথবা প্রবৃত্তির কারণে, অথবা কেউ কেউ না জানার কারণে এই দিনকে কেন্দ্র করে বিদআতগুলো মানুষের সামনে উপস্থাপন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করেন। 15 শাবানের রজনীটা উপমহাদেশে শবে বরাত নামে পরিচিত। এই সম্পর্কে আলোচনা করার আগে আমরা দেখব যে ইসলামটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন ইসলাম দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলাম আমাদের শিখিয়েছেন, এটা কি অসম্পূর্ণ না পরিপূর্ণ? এটা কি এমন ইসলাম যেটাতে ত্রুটি বিচ্ছুতি আছে, ঘাটতি আছে, কমতি আছে, যে উম্মতে মুহাম্মদী পরবর্তীতে ধীরে ধীরে এই ঘাটতিগুলা পূরণ করবে, নতুন নতুন কিছু ইবাদত আবিষ্কার করবে? এমন ইসলাম কি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন? কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত জাতিকে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, this day I have perfected a religion for you and completed my favor on you and chosen for you as the way of life, al-Islam as a religion. আল্লাহ বলছেন, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর কোনো কিছু এর ভিতরে ঢোকানোর প্রয়োজন নাই। আমার নিয়ামতগুলো তোমাদের উপরে আমি পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জীবন বিধান, কোড অফ লাইফ হিসেবে, জীবন বিধান হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম। তাহলে এই ইসলাম, যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন, ওই যুগের ইসলাম কি আমাদের জন্য যথেষ্ট নয়? নিঃসন্দেহে যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলাম আমাদের সামনে রেখে গেলেন? দুটি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে ওয়াহি নাজিল করেছেন। সেই ওয়াহিটা 2 ভাগে বিভক্ত। এক, যে ওয়াহি তিলাওয়াত করলে পরে নেকি হয়, কোরআনুল কারীম, ওয়াহি মাতলু। 2, ওই ওয়াহি যেটা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে, হাদিস হিসেবে আমাদের সামনে এখন পর্যন্ত সংরক্ষিত আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সহিহ হাসান হাদিসগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে, আর এটাও ওয়াহি। এই 2টা ওয়াহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ওয়াহি নয়? আল্লাহ তাআলা বলছেন সূরা নাজমের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু, কোনো কথাই বলেন না নিজের প্রবৃত্তি অনুসরণ করে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তার প্রবৃত্তি, তার মনোবাসনা, তার ইচ্ছা মতো তিনি কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটা বলেন সেটা আল্লাহর তরফ থেকে প্রেরিত ওহী ছাড়া আর কিছুই নয়। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কি ওহী নাকি ওহী না? ওহী। এটার প্রমাণ কোরআনে রয়েছে, হাদিসেও রয়েছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখেন, তিনি যা বলেন তাই তিনি লিখে রাখেন। তো কুরাইশের লোকজন বলছে যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা লিখছো, অথচ তিনি কথা বলেন রাগান্বিত অবস্থায়, আবার কখনো কথা বলেন খুশি অবস্থায়, কখন রাগ করে কি বলে দেন সেটাও তুমি লিখে ফেলো, এটা কি ঠিক? সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সব কথা লিখি, আমাকে কুরাইশের লোকেরা এই কথা বলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উক্তুব, তুমি লেখো, ওমা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই জবান থেকে হক ছাড়া আর কিছুই বের হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাগ করে বলেন আর খুশি হয়েই বলেন, সবগুলোই ওয়াহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা বের হয় সেটাই ওয়াহী। প্রিয় বন্ধুরা আমার, অতএব কোরআন এবং হাদিস এই দুটার মাধ্যমে ইসলাম আমাদের সামনে পরিপূর্ণ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াত্তা মালিকের হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, এই দুটা জিনিসকে যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধারণ করো। এক, আল্লাহর কিতাব, দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটা জিনিসের মাধ্যমেই আমাদের সামনে ইসলামটা পরিপূর্ণ আছে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্যই আমাদের জীবনের যে কোনো সমস্যা, মানব জাতির পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, ইবাদত, মুআমালাত, দুনিয়াবি জীবন, যা বলেন আপনি, প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা, তোমরা অনুসরণ করো আল্লাহর, অনুকরণ করো তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তোমাদের মধ্যে যারা ইসলামী খিলাফতের আমির নিযুক্ত হয় অথবা যারা দায়িত্বশীল তোমাদের উপরে রাষ্ট্রীয় দায়িত্বে আছে, তাদের অনুসরণ করো, যদি তারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক ফয়সালা করে। তারপরে প্রশ্ন আসে, এই উলুল আমরের ব্যাখ্যায় ওই সমস্ত আইম্মা, মুজতাহিদিন, ওলামা তারাও শামিল যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক ফয়সালা দেন, তাদের অনুসরণ করতেও আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি জীবনে কখনো কোনো ক্ষেত্রে সমস্যায় পড়ে যাও, মতানৈক্যে পড়ে যাও, নিজেদের মধ্যে সমাধান করতে পারো নাই, তাহলে তোমরা কোথায় ফিরে যাও? ওই জিনিসটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ হলো কিতাবুল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাওয়ার অর্থ হলো তার জীবদ্দশায় সাহাবায়ে কেরাম তার কাছে গিয়ে সরাসরি তার কাছ থেকে সমাধান নেবেন, আর তার পরলোক গমনের পর এখন আমরা তার হাদিস, সমস্ত হাদিস যেগুলো তিনি রেখে গেছেন, এই হাদিসগুলোর দিকে যাব, তাহলে আমরা আমাদের জীবনের সমাধান পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, ইসলামটা আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, আমি তোমাদেরকে একটা উজ্জ্বল স্পষ্ট দিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, এর রাত দিনের মতো উজ্জ্বল, এর মধ্যে কোনো দিন আর রাত আলাদা নাই, সবগুলো উজ্জ্বল।
তো দিনের মধ্যে কেউ যদি ইলম অর্জন করে, সুন্দর মতন অনুসন্ধান করে জানার চেষ্টা করে, কোরআন সুন্নাহ ভিত্তিক চলার চেষ্টা করে, তাহলে তার জন্য দিনটা দিবালোকের মতো স্পষ্ট উজ্জ্বল। এমন একটা দিনের উপরে আল্লাহ রাসূল আমাদেরকে রেখে গেছেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কিন্তু দুঃখজনক ঘটনা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিপূর্ণ দিনের মধ্যে যুগে যুগে ইসলামের শত্রুরা অথবা ইসলামের অনুসারীদের মধ্য থেকেই জ্ঞান কম থাকার কারণে অথবা প্রবৃত্তির বাসনায় ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন নতুন ইবাদত, নতুন নতুন হুকুম আহকাম চালু করেছে। এগুলোই হচ্ছে বিদআত। আমি বিদআত চেনার উপায় সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আলোচনা করে নেই, এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সাম্প্রতিক শবে বরাত নিয়ে। শবে বরাত কেন্দ্রিক যে সকল ইবাদত, যে সকল আমল, যে সকল রীতি রেওয়াজ, যে সকল কুসংস্কার সমাজে চালু আছে, এর প্রত্যেকটাই বিদআত। এর কোনো অস্তিত্ব কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে নাই। শবে বরাত শব্দটার দিকে লক্ষ্য করুন। সব শব্দটা আসছে ফার্সি থেকে। ফার্সি ভাষায় সব মানে হলো রজনী, রাত। আর বরাত ফার্সি ভাষা থেকে নিলে অর্থ হয় ভাগ্য। তো ফার্সি ভাষায় শবে বরাতের অর্থ হলো বাংলায় ভাগ্য রজনী, আর আরবিতে অনুবাদ করলে সব মানে লাইল, লাইলা, আর বরাত ভাগ্য, এর আরবি অনুবাদ হলো কদর। তাকদীর আমরা বলি না, তাকদীরে নাই, ভাগ্যে নাই। কদর মানে হচ্ছে তাকদীর, ভাগ্য। তাহলে শবে বরাতের আরবি অনুবাদ হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কি শাবান মাসে নাকি রমাদান মাসে? রমাদান মাসে। আরেকটা ব্যাখ্যা করা হয়, সব শব্দটা ফার্সি ভাষার অর্থ হলো রাত, রজনী। আর বারাআতুন শব্দটা আরবির, সবে বারাআহ। তো অর্ধেক একটা শব্দগুচ্ছ, তার অর্ধেক অংশ আরবি, অর্ধেক অংশ ফার্সি। এর থেকে হাস্যকর আর কিছুই হতে পারে না। বারাআতুন শব্দের অর্থ মুক্তি, নাজাত। তো সব বারাআহ মানে মুক্তির রজনী, মুক্তির রাত ধরে নিলাম। কিন্তু এটারও যদিও কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নাই, কিন্তু সব থেকে হাস্যকর বিষয় হলো আরবি বাক্যরীতি অনুযায়ী, হ্যাঁ, আরবির সাথে অন্য ভাষার শব্দ মিলিয়ে বা ফার্সি ভাষা অনুযায়ী আপনি ফার্সি ভাষার একটা শব্দ, আরবি ভাষার একটা শব্দ নিয়ে একটা গুজামিল দিয়ে একটা শব্দ তৈরি করলেন, শবে বারাআহ। এর কোনো ভাষাগত যৌক্তিকতা নাই, এর কোনো আবিধানিক যৌক্তিকতা নাই, অথচ এটাই উপমহাদেশে মানুষ খাচ্ছে। আর যদি আমরা ফার্সি ভাষাতে ধরি শবে বারাআত, ভাগ্য রজনী, তাহলে এই ভাগ্য রজনীর আরবি অনুবাদ হয় লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর কি শাবান মাসে নাকি রমাদান মাসে? এই শবে বরাতের নামে লাইলাতুল কদরের ফজিলতগুলো এই রাতের জন্য বয়ান করে মানুষকে এদিকে উৎসাহিত করে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া লাইলাতুল কদরের ফজিলতকে খাটো করা হয়েছে, নিঃসন্দেহে খাটো করা হয়েছে। এখন দেখেন আপনি, মানুষ শবে বরাতের রাতে পুরো ঢাকা শহরে যেভাবে উদযাপন হয়, মসজিদগুলোতে যেভাবে ভিড় জমে, লাইলাতুল কদর অনুসন্ধানের ক্ষেত্রে কিন্তু মানুষের এই উৎসাহ দেখা যায় না। ইভেন লাইলাতুল কদর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনে, বিশেষ করে বললে শেষের বেজুর রাতগুলোতে, শেষ দশকের অনুসন্ধান করতেন। এখন অধিকাংশ মানুষ এটা জানেই না যে বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর পাওয়া যায়। তারা মনে করে 27 রজনীতেই লাইলাতুল কদর হয়। এই শবে বরাতের ইবাদতগুলো আবিষ্কার করে, এই রীতি রেওয়াজগুলো সমাজে প্রতিষ্ঠা করে মূলত লাইলাতুল কদরের ফজিলাতগুলোকে খাটো করা হয়েছে। আপনি দেখেন, 1 নম্বরে শবে বরাতের দিন আমরা ছাত্র জামানায় মাদ্রাসায় যখন পড়তাম বিশ্বাস করতাম যে এটা বিদআত। ছোট ছিলাম তখন, এত বুঝতামও না, তো বিদআত জানতাম।
কিন্তু মজা করার জন্য ওদের মসজিদগুলোতে ঘুরে বেড়াতাম শবে বরাতের রাতে, দেখতাম হুজুর কি বয়ান করে, মানুষ কি করে। হ্যাঁ, আমার তো মনে আছে একবার ওদের এক মসজিদে আমাকে দাওয়াত করা হয়েছিল। আমি ওই মানহাজের মাদ্রাসায় পড়তাম, দেওবন্দি মাদ্রাসায়। তো আমাকে দাওয়াত করা হলো। আমার এক উস্তাদজি ছিলেন এক বিশাল মসজিদের খতিব পুরান ঢাকায়। তো উনি দাওয়াত করলেন ইসলামী গান গাওয়ার জন্য শবে বরাতের রাতে। তো আল্লাহ মাফ করুক, আমি এতটা বুঝতাম না, যদিও জানতাম এই দিনের আমল ইবাদতগুলো বিদাত। তো ছোট ছিলাম, আমাকে নিয়ে বিশাল মনে হয় 5-6 তালা মসজিদ, ভরপুর মুসল্লি। তা আমি ওখানে গিয়ে নাশিদ ইসলামী সঙ্গীত গিয়েছিলাম, কবরের একটা গান গিয়েছিলাম। তো দেখলাম মানুষের মধ্যে কি পরিমাণ আগ্রহ ওই দিনটা সম্পর্কে। আর আমরা মসজিদগুলোতে যেতাম, বয়ান করে হুজুরেরা। বয়ানের মধ্যে তারা এই রাতের ফজিলত বর্ণনা করতে করতে তারা বলে যে এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আর এই রাত হলো একটা বরকতময় রাত। বলে না কি বলে না? দলিল দেয় কোরআন থেকে। সূরা দুখানের 3 নম্বর আয়াত তারা বলে যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন নাই নির্দিষ্টভাবে কোন রাতে, শুধু বলেছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। কোন সেই বরকতময় রাত? তারা এখানে মন গড়া নিজের মতো তাফসির করলো কি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, 15ই শাবানের রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। নাউযুবিল্লাহ বলবেন না? কোরআন বিরোধী কথা এটা। স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসির করেছেন। একই আয়াত, সেম আয়াত, শুধু লাইলাতিম মুবারাকার জায়গায় অন্য শব্দ বসিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। দেখেন কি সুন্দর তাফসির। এখানে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। ইন্না নিশ্চয় আমি, আনজালনাহু এই আয়াত নাজিল করেছি, ফি লাইলাতিম মুবারাকাহ একটা বরকতময় রাতে। একই আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা কদর প্রথম আয়াত, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি, এই পর্যন্ত একই লাইলাতুল কদর। আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রজনীতে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন ইন্না আনজালনাহু ফি একই আছে, লাইলাতি একই আছে, মুবারাকার জায়গায় আল্লাহ বলছেন আল কদর। ব্যাখ্যা হলো নাকি হলো না? তো আমি এই কোরআনের ব্যাখ্যা কি ওই হুজুরের কাছ থেকে নিব নাকি আল্লাহর কাছ থেকে নিব? বলেন। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি কোন রাতে? লাইলাতুল কদরের রজনীতে। কদরের রজনীতে আমি এই কোরআনকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি তুমি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাসের ইবাদতের অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এটা কোন রাতের ফজিলত? লাইলাতুল কদরের ফজিলত। এই 1000-এর সাথে মিল রেখে ওরা আবার আলফিয়া চালু করে। আলফ মানে 1000। ওরা শবে বরাতের রাতে আলফিয়ার সালাত পড়ে না, 1000 রাকাত সালাত। তো এই আলফ থেকে মিল রেখে ওরা লাইলাতুল শবে বরাতের রজনীতে আবার আলফিয়া তৈরি করেছে। প্রিয় বন্ধুরা আমরা আসবো পর্যায়ক্রমে। এখন প্রশ্ন হবে লাইলাতুল কদর মানে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। বরকতময় রাত মানে লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাত মানে বরকতময় রাত। কিন্তু এটা শাবান মাসে না রমাদান মাসে, এই কথা তো এখানে বলা নাই। এই কথা কি এই আয়াতে আছে? নাই। এখন তারা আবার ব্যাখ্যা করার চেষ্টা করবে যে এই রাতটি তো সেই রাত 15 শাবানের মধ্যরাত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় আবার ব্যাখ্যা করে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। এখন আল্লাহ পরিষ্কার বলে দিলেন রমাদান মাস হলো এমন মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই 3টা আয়াতকে যদি আমরা সামনে রাখি তাহলে স্পষ্ট বুঝতে পারি যে কোরআন নাজিল হয়েছে এক বরকতময় রাতে। 2, সেই বরকতময় রাত হলো লাইলাতুল কদর।
3 ওই লাইলাতুল কদর হলো রমাদানুল মুবারক মাসে, যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। নাকি এটা সম্ভব যে আল্লাহ কোরআন নাজিল করেছেন রমাদান মাসে, কিন্তু ওই রাতটা আবার শাবান মাসে চলে আসছে? এটা কি সম্ভব? বোকাও বলবে না এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা আমার, এই তাফসির আমি মন গড়া তাফসির করি নাই। তাফসির ইবনে কাসির খুলে দেখুন, বিশ্ববিখ্যাত তাফসির। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এর তাফসির হিসেবে বলছেন ইন্নাহু আনজালাহু ইয়ানি আনজালাল কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন ফি লাইলাতিন মুবারাকা, একটা বরকতময় রাতে, ওয়াহিয়া লাইলাতুল কদর। ইবনে কাসির বলছেন এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ জানেন ওই যুগেও এই ধরনের ব্যাখ্যা ছিল। লাইলাতুন নিসফি মিন শাবানকে, 15 শাবানের রজনীকে যারা এই বরকতময় রাত বলে দাবি করে, তাদের দাবি তিনি এই তাফসিরের মধ্যে খণ্ডনও করেছেন। আপনারা ইবনে কাসির পড়ে দেখেন, তিনি খণ্ডন করেছেন যে ওই হাদিস তুকতাউল আজাল, যে হাদিসটা আছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, 15 রজনীর রাত্রিতে সব কিছু নির্ধারণ করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়। ইভেন মান ইউলাদু লাহু, কার বাচ্চা হবে, ওমান ইয়াতাজাওয়াজ, কে বিবাহ করবে, কি করবে না করবে, এগুলো নির্ধারণ করা হয় মর্মে যে হাদিস আছে, এটা রাসূলের হাদিস না। এটাই হাফিজ ইবনে হাজার আসকালানী এখানে উল্লেখ করেছেন। আমি ভুল বললাম, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তার তাফসিরে। হাফিজ ইবনে কাসিরকে চিনেন? হাফিজ মানে কোরআনের হাফিজ না এখানে। হাফিজ ইবনে কাসির হলেন হাদিসের হাফিজ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাফিজ ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, এরা দুজন হলেন বিখ্যাত হাফিজ। মুহাদ্দিসিনদের মধ্যে অত্যন্ত মূল্যবান অবস্থান তাদের রয়েছে, তাদের কথার অনেক ওয়েট আছে, ওজন আছে। ইবনে কাসিরের তাফসির বাদ দিয়ে এখন মন গড়া তাফসির করছে হুজুররা।